English for today. Class 5, Unit 18. City and country. শহর এবং গ্রাম। A. Listen, read and say. শোনো, পড়ো এবং বলো। By Eleanor. City, streets and country roads. শহরের রাস্তা এবং গ্রামের রাস্তা। বাই এলিনর ফারজা। এলিনর ফারজা ছিলেন একজন ইংলিশ রাইটার, ইংলিশ অথর, ইংল্যান্ডের অধিবাসী ছিলেন তিনি। দ্য সিটি হ্যাজ স্ট্রিটস বাট দি কান্ট্রি হ্যাজ রোডস। শহরে আছে বড় বড় রাস্তা, প্রশস্ত রাস্তা, যার দুই পাশে বড় বড় বিল্ডিং, মার্কেট। আর গ্রামে আছে মাটির রাস্তা বা মাটির পথ। ইন দ্য কান্ট্রি ওয়ান মিটস ব্লু কার্টস উইথ দ্য লোডস অফ সুইট স্মেলিং হে। গ্রামের রাস্তায় আমরা পাই নীল রঙের কার্ট বা গরুর গাড়ি, উইথ দেয়ার লোডস, যেগুলো মালে বোঝায়, যেগুলো মাল বহনকারী এবং মালে ভর্তি। অফ সুইট স্মেলিং হে অ্যান্ড ম্যাঙ্গোস অ্যান্ড গ্রেইনস। এবং সেখানে থাকে সুইট স্মেলিং বা মিষ্টি গন্ধযুক্ত খড় এবং ম্যাঙ্গোল্ড এবং শস্য। ম্যাঙ্গোল্ড এক ধরনের শ্বাসযুক্ত ফল, যেটা জার্মানির ওইদিকে হয়, আমাদের দেশে হয় না। ও টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি এগেন। ও আমাকে আবার নিয়ে যাও আমার গ্রামে আবার। ইন দ্য সিটি ওয়ান সিজ বিগ ট্রাম্পস র্যাটল বাই। র্যাটল অর্থ এখানে ঝনঝন করে শব্দ করা। শহরে আমরা দেখি বড় ট্রাম। ট্রাম রেলগাড়ির মতো একটা জিনিস, শহরের রাস্তা দিয়ে চলার জন্য লাইন থাকে। শহরের রাস্তায় আমরা দেখি বড় ট্রাম, যেটা ঝনঝন শব্দ করে চলে। অ্যান্ড দি ব্রেথ অফ দ্য চিমনিজ দ্যাট ব্লট আউট দ্য স্কাই। ব্রেথ অর্থ শ্বাস প্রশ্বাস। চিমনি শীতপ্রধান দেশে ঘরের ভেতরে যে চুলা জ্বালায়, সেখান থেকে ধোঁয়া বের হয়ে যাওয়ার যে পথ, সেটাকে আমরা বলি চিমনি। ব্লট আউট অর্থ কোনো কিছু ঢেকে ফেলা। এবং শহরে আমরা দেখি ব্রেথ অফ চিমনিজ বা চিমনির শ্বাস প্রশ্বাস, দ্যাট ব্লট আউট দ্য স্কাই, যেটা আকাশকে ঢেকে ফেলে। অ্যান্ড অল ডাউন দ্য পেভমেন্টস স্টিফ ল্যাম্প পোস্ট ওয়ান সি। এবং সমস্ত পেভমেন্ট বা রাস্তার পাশের বাঁধানো জায়গাগুলো জুড়ে স্টিফ ল্যাম্পপোস্ট ওয়ান সি। স্টিফ অর্থ খাড়া, পারপেন্ডিকুলার টাইপ, লম্ব টাইপ। এবং সমস্ত বাঁধানো রাস্তা জুড়েই আমরা দেখি খাড়া ল্যাম্পপোস্ট বা যে পোস্টগুলোর সাথে স্ট্রিট ল্যাম্প লাগানো থাকে। বাট দ্য কান্ট্রি হ্যাজ হেজরোস। দি কান্ট্রি হ্যাজ ট্রিজ। কিন্তু গ্রামে আছে হেজরো, গ্রামে আছে গাছ। হেজরো বলতে এখানে এক ধরনের ঝোপ জাতীয় গাছ, যেটা দিয়ে আমরা বাসার বাউন্ডারির মতো কাজ করে। যেই ঝোপগুলো, আমাদের দেশেও এরকম ঝোপের ব্যবহার আছে। অ্যাজ সুইট অ্যাজ দ্য সান ইন দ্য কান্ট্রি ইজ রেইন। সূর্যের মতোই মিষ্টি যেমন গ্রাম এলাকায় বৃষ্টি। ও টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি এগেন। ও আমাকে আবার নিয়ে যাও আমার গ্রামে। এমন তো বোঝা গেছে। বিতে বলছে রিড দ্য পোয়েম অ্যালাউড। পোয়েমটা উচ্চস্বরে পড়ো। আমরা পড়ে ফেলছি। ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। সঠিক জায়গায় জোর দাও এবং স্বরের ওঠানামা ব্যবহার করো। Intonation. C. Group work. Read the poem again. Answer the questions. Does the author of the poem prefer the country or the city?
কবিতাটির যিনি লেখক, ইনফ্যাক্ট লেখিকা, উনি কি শহর পছন্দ করেন নাকি গ্রাম পছন্দ করেন? The author of the poem likes Prefers. prefer country প্রেফার্স কান্ট্রি, উনি গ্রাম পছন্দ করেন। হাউ ডু ইউ নো, তুমি কিভাবে জানো? because the author of the poem এদিকে একটু জোরে। take me away to the country again 2 times in the poem. উনি কবিতায় দুইবার বলেছেন, ও টেক মি অ্যাওয়ে টু দ্য কান্ট্রি এগেন, আমাকে আবার গ্রামে ফিরিয়ে নিয়ে চলো, গ্রামে নিয়ে যাও। আন্ডারলাইন দ্য লাইন্স ইন দ্য পোয়েম দ্যাট টেলস ইউ দ্য আনসার, সেই লাইনগুলো আন্ডারলাইন করো যেটা তোমাকে উত্তরটা বলে দিচ্ছে। লাইনটা হবে Take me away to the country again. রাইট। ডু ইউ প্রেফার দ্য সিটি অর দ্য কান্ট্রি, হোয়াই? তুমি কি শহর পছন্দ করো নাকি গ্রাম পছন্দ করো, কেন জারিফ? I prefer city because there are many facilities in the city. You prefer city and there are many kinds of civic facilities in the city. Cities has employment opportunities for the people who are living there. Cities have good hospitals, schools, shopping malls, gyms, restaurants, Gas, and water, electricity. gas, water, electricity, and many more attraction. Lots of attractions remain in the city. শহরে অনেক আকর্ষণ আছে, এখানে বড় বড় স্কুল, কলেজ, হসপিটাল, চাকরি বাকরির সুযোগ সুবিধা, রাস্তাঘাট, নাগরিক সুযোগ সুবিধা, গ্যাস, পানি, ইলেকট্রিসিটি, এগুলোর সুবিধা, এগুলো সব কিছু থাকে। এগুলোর কারণে আমরা শহরটাই বেশি পছন্দ করি। তবে গ্রামে যারা থেকে অভ্যস্ত তারা গ্রামটাও অনেক পছন্দ গ্রামে করে। মানায় নিচ্ছে তারা নিজেদেরকে। বেসিক্যালি আমরা একই কাজ করি, আমরা খাই, ঘুমাই, আর তো কোনো কিছু না। গ্রামের লোকও খায়, ঘুমায়, তো একই কথা। মানুষ তো মানুষ। রিড দ্য পোয়েম এগেন, কবিতাটা আবার পড়ো। মেক টু লিস্ট, ওয়ান থিংস ইউ ক্যান সি ইন দ্য কান্ট্রি অ্যান্ড দ্য আদার অফ দ্য থিংস ইউ ক্যান সি ইন দ্য সিটি। দুইটা লিস্ট বানাতে বলছে, আমরা যেটা গ্রামে দেখতে পাই আর যেটা শহরে দেখতে পাই। গ্রামে আমরা কী কী দেখতে পাই জানি? Roads, carts, mangoes, rain, sweet smelling hay, hedgerow, trees, etc. আমাদের দেশের গ্রামের কথা যদি আমরা ভাবি তাহলে আমরা দেখতে পাই যে ফসল ভর্তি মাঠ, তারপরে গ্রামের মানুষের ঘরবাড়ি, তারপরে গাছগাছালি। গরু ছাগলের গোয়াল, গাছগাছালি, পাখির কলকাকলি বা রাখাল গরু ছাগল চড়ায়, জেলে মাছ ধরে, বড় মাছ, নদীতে অনেক পাখি দেখা যায় বিভিন্ন রকম, নদীতে আরও বক দেখা যায়, অনেক কিছু দেখা যায়। শহরে আমরা কি দেখতে পাই বলতো? big tram, chimneys, street lamp post, তারপর হচ্ছে এক্সেট্রা। এগুলাই দেখা যায় শহরে। আমরা বড় বড় শপিং মল দেখি, বড় হসপিটাল, স্কুল, কলেজ, এগুলো Building. দেখি, অফিস আদালত দেখি, বিল্ডিং দেখি, এগুলো দেখি, গাড়ি ঘোড়া, কলকারখানা, পলিউশন, ধোঁয়া, এগুলো দেখি। ওকে, আই মেন টু ডু মাই ওয়ার্ক, আমার কাজটা করার কথা ছিল। ই লিসেন অ্যান্ড সে, লিসেন, রিড অ্যান্ড সে, আই মেন টু ডু মাই ওয়ার্ক টুডে, রিচার্ড লে গ্যালিয়েন। আমার আজকে কাজটা করার কথা ছিল, লিখেছেন রিচার্ড লে গ্যালিয়েন। আই মেন টু ডু মাই ওয়ার্ক টুডে, আমার আজকে কাজটা করার কথা ছিল। বাট এ ব্রাউন বার্ড স্যাং ইন দ্য অ্যাপেল ট্রি, কিন্তু আপেল গাছে একটা বাদামি পাখি গাইছিল, গান গাচ্ছিল। অ্যান্ড দ্য বাটারফ্লাই ফ্লিটেড অ্যাক্রস দ্য ফিল্ড, ফ্লিটেড অর্থ মুভ সুইফটলি অ্যান্ড লাইটলি, প্রজাপতি যেভাবে ওড়ে, খুব দ্রুত এবং হালকাভাবে ওড়ে, এটা হলো ফ্লিট। একটা বাটারফ্লাই, একটা প্রজাপতি খুব দ্রুত হালকাভাবে এদিক ওদিক উঠছিল, মাঠের এদিক ওদিক উঠছিল। অ্যান্ড অল দ্য লিভস ওয়ার কলিং মি, এবং সমস্ত পাতাগুলো
দ্যাট ইজ গাছের পাতাগুলো আমাকে ডাকছিল। অ্যান্ড দ্য উইন্ড ওয়েন্ট সাইং ওভার দ্য ল্যান্ড। সাইং অর্থ দীর্ঘশ্বাস, এবং বাতাস মাটির ওপর দিয়ে দীর্ঘশ্বাস ফেলে বইছিল। টসিং দ্য গ্রাসেস টু অ্যান্ড ফ্র। টসিং অর্থ এদিকে ওদিকে ঝাঁকানো, Coin toss. গ্রাস অর্থ ঘাস, টু অ্যান্ড ফ্র এটার অর্থ এদিক ওদিক। অর্থাৎ ঘাসগুলো এই মাটির ওপর দিয়ে যে বাতাস বইছিল এ কারণে ঘাসগুলো এদিকে ওদিকে নড়ছিল। অ্যান্ড রেইনবো হেল্ড আউট ইটস শাইনিং হ্যান্ড। এখানে হেল্ড আউট অর্থ কারোর জন্যে অপেক্ষা করা, এবং একটা রংধনু তার একটা উজ্জ্বল বা শাইনিং হাত নিয়ে অপেক্ষা করছিল। এখানে বোঝাচ্ছে রংধনু তার উজ্জ্বল হাত নিয়ে লেখকের জন্যে অপেক্ষা করছিল। যেমন তার জন্য অপেক্ষা করছিল গাছগুলো বা বাতাস বা বাটারফ্লাই, সেরকম রংধনু অপেক্ষা করছিল তার একটা উজ্জ্বল বা শাইনিং হাত নিয়ে। সো হোয়াট কুড আই ডু বাট লাভ অ্যান্ড গো। তাই আমি এখানে থেকে না হেসে এখান থেকে কিভাবে যাই। ঠিক আছে হেমন্ত? ওকে, রিড দ্য পোয়েম অ্যালাউড। আমরা উচ্চস্বরে পড়ে ফেলছি। ইউজ কারেক্ট স্ট্রেস অ্যান্ড ইন্টোনেশন। হ্যাঁ, আমরা মোটামুটি পড়ছি। জারিফ জিতে বলছে রিড দ্য পোয়েম এগেইন, আনসার দ্য কোয়েশ্চেন। হোয়াট ওয়াজ দ্য বার্ড ডুইং? The bird was singing in the apple tree. The bird was singing in the apple tree. What was the butterfly doing? The butterfly was প্রজাপতিটা কি করছিল? the butterfly was flitting across the field. The butterfly was flitting across the field. প্রজাপতিটা মাঠের এদিক ওদিকে ওড়াউড়ি করছিল। What was the leaves? What were? What were the leaves doing? পাতাগুলো কি করছিল? The leaves were calling the poet of the poem. The leaves were calling the poet of the poem. পাতাগুলো কবিতার লেখককে ডাকছিল। What did the rainbow do? The rainbow held out. রংধনু কি করছিল? The rainbow held out its shining hand. The rainbow held out its shining hand. রেইনবো তার উজ্জ্বল হাত নিয়ে লেখকের জন্য অপেক্ষায় ছিল। এইচ গ্রুপ ওয়ার্ক, দলগত কাজ। রিড দ্য পোয়েম এগেন, ডিসকাস দ্য কোয়েশ্চেন্স। হোয়াট ডিড দ্য পোয়েম ওয়ান্ট টু ডু? কবি কি করতে চেয়েছিলেন হেমন্ত? The poet want to do his work today. The poet wanted to do his work today. তার কবি একটা কাজ করতে চাইছিলেন। What did the poet actually do in the end? Why do you think he did this? তোমার কি মনে হয় কবি অবশেষে কি করেছিলেন? এটা তিনি কেন করেছিলেন? তারিফ? The poet actually laughed and went. And The poet what could actually- he do but laugh and go? লাফ অ্যান্ড গো। তার মানে কবি শেষ পর্যন্ত কি করছিলেন? উনি কি কাজে যেতে পেরেছিলেন, নাকি উনি কাজে যেতে পারেননি সময় মতো? আপনি পারেন না কাজে যেতে। ঠিক মতো কাজে যেতে পারেন না হেমন্ত? হ্যাঁ, ঠিক মতো কাজে যেহেতু দ্য পোয়েট ওয়ান্টেড টু গো ফর হিজ ওয়ার্ক উইথিন দ্য টাইম। সব কাজ করার জন্য একটা সময় থাকে, কিন্তু এখানে মাঠের পাখির, প্রজাপতির, বাতাসের, রংধনুর সৌন্দর্যে মুগ্ধ হয়ে পোয়েট তার কাজে সময় মতো যেতে পারেননি। হি ওয়ান্টেড টু ডু হিজ ওয়ার্ক বাট হি ওয়াজ লেট। হি ওয়াজ মেসমেরাইজড। উনি সম্মোহিত হয়ে গিয়েছিলেন। হি ওয়াজ অ্যামেজড বাই দ্য বিউটি অফ দ্য কান্ট্রি। উনি গ্রামের সৌন্দর্যে বিমোহিত হয়ে গিয়েছিলেন, এবং হি কুডন্ট ডু হিজ ওয়ার্ক ইন টাইম। তিনি
সময় মতো তার কাজটি করতে পারেন নাই। ঠিক আছে জারি? থিঙ্ক অ্যাবাউট দ্য পোয়েম অন পেজ 70 অ্যান্ড দিস পোয়েম। আগের যে কবিতাটা আমরা পড়ছি এবং এই কবিতাটার কথা বলছে, ডু দ্য পোয়েটস হ্যাভ সিমিলার ডিফারেন্ট অপিনিয়ন্স অ্যাবাউট দ্য কান্ট্রি, হোয়াই ডু ইউ থিঙ্ক সো? এখানে দুইজন কবির কথা যে বলেছে, এই কবি দুইজনের অপিনিয়ন বা মতামত গ্রামের ব্যাপারে একই নাকি আলাদা? হেমন্ত? Similar. The opinions of Of the the poets are about similar. country are almost similar. Both of them Love want country. both of them love country. Love. Country. Both of them are willing to go back to the country. Okay, that's all for today.